মেরি ক্রিসমাস। গতকাল 25শে ডিসেম্বর গেছে, সকলে অনেকেই মজা করেছেন, ঘুরতে গেছেন, পার্ক স্ট্রিটে গেছেন, অনেক এনজয় করেছেন। করবেনই, স্বাভাবিক, না করাটাই অস্বাভাবিক কথা। তা আমি ছিলাম না, আমি হাসপাতালে ভর্তি ছিলাম। জানেন না হয়তো, আমার একটু সিজন চেঞ্জ হলে আপনার ব্রেথ প্রবলেমের মতন হয়, ব্রিদিং প্রবলেমের মতন। তা এটা প্রতি বছর হয়। তা গেছিলাম, সুস্থ হয়ে এসেছি। তা আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগে থাকবে হচ্ছে গিয়ে কোনো ঘোরা নয়, কারণ শরীরটা সেরকম পারমিট করছে না যে কোথাও যাব, কোনো রেসিপি নয়। আজকে দেখাবো একটা অন্য জিনিস, 100 টাকায় সারা দিন কীভাবে কাটানো যায়। কারণ মানুষের কাছে অর্থ আমরা অনেকেই নষ্ট করি। এইসব বড়দিনগুলোতে আমরা দেখি, পিকনিকে দেখি, অর্ধেক খাবার খাই, অর্ধেক খাবার ফেলে দিই, তাই না? কত মানুষ পৃথিবীতে এখনও না খেয়ে বেঁচে আছে, তাদের বস্ত্র নিবারণের কাপড়টুকু পর্যন্ত নেই। তা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটি ক্রেজি ব্লগার বিদেশ সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না। আর পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগবে। আমি এখন এসে গেছি, প্রথমে সকালবেলার ব্রেকফাস্ট করব। কাকিমার দোকানে এসেছি, পেছনে কাকিমা বসে আছে। দুটো আলুর পরোটা খাবো, 10-20 টাকা, হাতে থাকবে 80 টাকা। দেখি কিভাবে খরচা করা যায়। 100 টাকার মূল্য কিন্তু কম নয়। আমরা ছেলে খেলা করে নষ্ট করি। একদিনের একজনের খাবার সকাল থেকে রাত অবধি হয়েও বেঁচে থাকে। বাঁচিয়ে রাখার চেষ্টা করব। দেখতে থাকুন, ভিডিওটায় মজা পাবে। দাও গো দুটো আলুর পরোটা। এখনও দুটো 10 টাকা আছে, তাই তো? মানে একটা 10 টাকা। পরোটা মানে আলুর পরোটা খেয়ে পুরো পেট ভরে গেছে। আর সাথে আলুগুলোও দেয় বেশ ভালো এবং বড়, আর টেস্টও ভীষণ। ধনেপাতার চাটনিটা তো ভীষণ টেস্ট। আবার খাবো সেই দুপুরবেলা। তাহলে 80 টাকা এখনও বাঁচিয়ে রেখেছি। তা এখন যেখানে এসেছি দেখুন, মাঠ। এই শীতের সকালবেলা বাচ্চারা সব খেলছে। এই দিনগুলোতে ফিরে যেতে পারলে না, নিজেকে মনে করতাম পুরনো যৌবন ফিরে পেয়েছি। খুব মিস করি। সবাই কি সুন্দর খেলছে দেখুন, ফুটবল খেলছে, ওদিকে ক্রিকেট খেলছে। শীতের রোদ লাগাতে গায়ে ভালোই লাগে, আর বাচ্চারা খেলছে দেখছি। ছোটবেলার কথা, শৈশবের কথা মনে পড়ে যায়। তাও এখনো মাঠের সাথে যোগাযোগ আছে, মাঠে যাতায়াত করি, একটু এক্সারসাইজ করি। তা যাই হোক, বেলা বাড়তে চললো। বলেছিলাম যে 100 টাকা কীভাবে খরচা করা যায় এবং 100 টাকায় কী করা যায়। কারণ আমরা অনেকেই 100 টাকাকে ধর্তব্যের মধ্যে ফেলি না, বিভিন্নভাবে খরচা করে ফেলি। সে গরিব হোক কি ধনী হোক, কিন্তু 100 টাকা কিন্তু অনেক মূল্য। এক একটা ফ্যামিলিতে 100 টাকা যে কী মূল্য তারা জানে। তা আমি সেইটা বোঝানোর জন্য আজকে বাড়িতে ঠিক করেছি ভাত খাবো না। সকাল থেকে 100 টাকা দিয়ে কীভাবে কাটানো যায়, যেহেতু আজকে বাড়িতে আছি। 80 টাকা বাঁচিয়ে রেখেছি, আপনারা দেখতেই পেলেন। সকালে দুটো আলুর পরোটা খেয়েছি, এখনও পেট ভর্তি। এইবার যাব আমি হোটেলে বসে খাবো না, হোটেল থেকে সবজি ভাত আর কি দেয় দেখি, কত টাকা নেয় সেটা নিয়ে এসে দুপুরের লাঞ্চ করে তারপর সন্ধ্যেবেলা রাত্রিবেলা কি করা যায় দেখা যাবে। চলুন তাহলে। একটা কিউরিসিটি ভাব কাজ করছে নিজের মধ্যে। জীবনে তো কোনো দিন এইভাবে গিয়ে, মানে এমনি বন্ধুবান্ধবরা মিলে ঘুরতে গিয়ে বাইরে খেয়েছি, লোকাল হোটেলে গিয়ে বাড়িতে থাকাকালীনও মা কিছু না কিছু রান্না করে দিয়ে, তো মা হ্যাটস অফ করে দিয়ে যেতই। দেখি
কি দেয় তরকারি। বসে আছি, দেখি কি দেয়। সবজি ভাত, ওটাই নিয়ে যাব, বাড়িতে খাবো। অবস্থায় পড়লে, বেগতিক অবস্থায় পড়লে সব কিছুতে রাজি থাকতে হয় ভাই, সেটাই দেখানো। 35 টাকা নিল। আমি দেখাচ্ছি আপনাদের কি দিয়েছে। ভালোই, বেশ খারাপ না। তাহলে কি লোকে এমনি এমনি খাচ্ছে গিয়ে? এই এখন খেতে বসছি। দেখুন 35 টাকায় এই ডাল দিয়েছে, বাঁধাকপির তরকারি, লেবু, পেঁয়াজ, লঙ্কা আর আলু ভাজা। ঠিক আছে, তা এখন খেয়ে নিই। চালটাও বেশ ভালো চালেরই ভাত দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, ভালো চালেরই ভাত। তা এখন খেয়ে নিই। তা 35 টাকা, আর সকালের 20 টাকা আপনার ওই আলুর পরোটা। 55 টাকা অবধি এখনও গেল, এবার রাতেরটা বাকি। বিকাল হয়েছে, সন্ধে হয়েছে, যাই একটু খাবার দাবার নিয়ে আসি। পয়সা তো এখনও কিছু বেঁচে আছে, একটু মুড়ি মাখা বা কিছু আলু কাবলি, নিমকি মাখা, দেখি কি আনা যায়, আর কত টাকা বাঁচাতে পারি। 10 रुपया का दे काचा छोला, चटनी देगा दादा। हाँ तो बना ना, दे ना जल्दी से दे। हाँ खट्टा ज़्यादा। मसला नमक सब कुछ ठीक ठाक देना। তা নিয়ে এলাম। মা বললো কিছু খাবে না সন্ধেবেলা, পেটটা ভালো নেই। তা আমি একটু ছোলা নিয়ে এলাম, 10 টাকা নিল। ছোলা মাখা খাবো। তোমার সকালবেলা 20 টাকা পরোটা, আলুর পরোটা, 35 টাকায় দুপুরের সবজি ভাত, 10 টাকার সন্ধেবেলার ছোলা মাখা। এবার রাত্রিবেলা রুটি আনতে যাব, তারপরও কিছু টাকা বাঁচবে। দেখতে থাকুন কত টাকা বাঁচে। যাই, রাত হলো, আমি আবার তাড়াতাড়ি খেয়ে ফেলবো, কারণ কালকে সকালে বেরোতে হবে। বাড়িতে বসে থাকলে তো চলবে না, অন্ন জুটবো কী করে বাড়িতে। তা ডাক্তারও বলেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে। তা রুটি আনতে যাব। রুটি আর কত, তরকারি দিয়ে আমি 4টে রুটিও খাই না, আমার রাতে 3টে। আর মাকে 1000বার বললেও রাতে মা সেরকম বেশি কিছু খেতে চায় না, কারণ বাবা একটা কথাই বলে যেত যে মানুষ না খেয়ে মরে না, খেয়ে মরে। আর মা ঠিক রাত্রিবেলা আমি দেখেছি 1000 রাত্রি হোক একটা রুটি খাবে, সকালে বিকেলে খাবে, রাতে একটা রুটি, নাহলে একটু মুড়ি জল, নাহলে চিড়ে ধোয়া এইসব খায়, বা অল্প ভাত। ওই 4-5টা রুটি খাওয়াতে পারবোই না। যাই, ওই 4টে রুটি আনবো তরকারি দিয়ে, 16 টাকা হয়তো নেবে। তাহলে হিসেবটা আপনাদের কাছে একদম বুঝে যাচ্ছেন কত টাকা বাঁচতে চলেছে। 100 টাকার মূল্য অনেক। দাও 4টে রুটি দাও। 12 টাকা তো তরকারি নিয়ে, 16 টাকা দাও। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুতে যাবার পালা। মায়ের কাছে যাব, আড্ডা মারবো মায়ের সাথে, ঘুমিয়ে পড়ব। কারণ মা যেমন বাবা চলে যাওয়ার পর মিস করে, একা থাকে, সে একাকিত্বটা আমি অনুভব করতে দিই না। আমি মায়ের পাশেই ঘুমাই, আর আড্ডা মেরে ঘুম চলে আসে। তাহলে হিসাব করে দেখলাম সকালে 20 টাকার আলু পরোটা, তারপর আমার চা ফায়ের অত নেশা নেই, বিকালে 10 টাকার ছোলা মাখা, না তার আগে 20 টাকার আলু পরোটা, দুপুরবেলা 35 টাকা সবজি ভাত, 20 আর 35 হচ্ছে গিয়ে 55 টাকা।
55 টাকা, বিকালে 10 টাকার ছোলা মাখা 65 টাকা, আর রাতে 16 টাকার রুটি। তাহলে হচ্ছে আপনার 65 আর 10 75, 81 টাকা। এখনও কিন্তু 20 টাকার মতন বাঁচিয়ে রেখেছি। এই ভিডিওটা করার কারণ, অনেকে বলে না যে 100 টাকা ওর আর ভ্যালু কি। একটা মানুষের বেঁচে থাকার জন্য 100 টাকার ভ্যালু অনেক এই পশ্চিমবঙ্গে। ভালো থাকবেন সকলে। আজকের মতন টাটা, বাই বাই। দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগে। টাটা, শুভরাত্রি।